আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার হাতের শখের মোবাইলটা যখন চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা ছিনতাইকারীরা আপনাকে রাস্তায় ঠ্যাক দিয়ে ফোনটা নিয়ে যায়, তখন কিন্তু আপনি একবারে হতাশ হয়ে পড়েন যে আমি কি করব? আমার এত সুন্দর, এত দামি একটা ফোন হারিয়ে গেল, চুরি হয়ে গেল, কি করব? কোথায় যাব? তখন আপনি মানে পাগল পাগল একটা অবস্থা হয়ে যান। কারণ আমারও কিন্তু একটা ফোন হারাইছে, অনেক শখের একটা ফোন হারাইছে। ফোনের ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে। সো যখন আপনার ফোনটা হারিয়ে যাবেন, আপনি কি করবেন, কোথায় যাবেন, কিভাবে খুব সহজে আপনার ফোনটা পাবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ধরা যাক আপনার বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা শহরের যে কোনো একটা অঞ্চলে। আহ যাক বাদ দেন, আপনি ঢাকাতে ঘুরতে আসলেন, মতিঝিল থানার এরিয়াতে ঘুরতে আসলেন, যে কোনো একটা জায়গাতে। সো আপনার ফোনটা শাপলা চত্বর থেকে হারিয়ে গেল বা চুরি হয়ে গেল। সো এখন আপনি কি আপনার এই ফোন চুরির বিষয়টা কি আপনার কুমিল্লা শহরে গিয়ে কি জিডি করবেন থানায়? না, আপনার এই হারিয়ে যাওয়া ফোনের যেই জায়গা থেকে ফোনটা হারাইছে, চুরি হইছে, ওই জায়গার নিকটস্থ থানায়, যেমন শাপলা চত্বর থেকে যদি ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি মতিঝিল থানায় জিডি করতে পারেন খুব সহজে। অনেকে কিন্তু এটা বুঝেন না, মানে হতাশ হয়ে পড়েন যে আমি কি করব, কোথায় যাব, কার কাছে গিয়ে আমি একটা সঠিক তথ্য পাবো। যাই হোক, আপনি মতিঝিল থানায় যাবেন। থানায় গিয়ে কি কি লাগে জিডি করতে সেটা বলি। আপনার ফোনের যে আইএমই নাম্বারের যে ডিজিট গুলা, সেগুলা কিন্তু মুখস্থ রাখার মতো পসিবল না। সো আপনি অন্য একটা ফোন দিয়ে আপনার বাসায় কল দিবেন, বাসায় কল দিয়ে আপনার ফোনের যে বক্সটা আছে, ওই বক্সের ভিতরে দেখবেন আপনার 2 লাইন করে 2টা আইএমই নাম্বারের ডিজিট দেওয়া আছে, মানে অনেকগুলো সংখ্যা। তো এই আইএমই নাম্বার ডিজিট গুলা সংগ্রহ করবেন। সো জিডির ভিতরে ফার্স্টে আইএমই নাম্বার গুলা দিবেন। দেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের যে সংখ্যাটা সেটা দিবেন। আপনার ফোনের ভিতরে যে সিমটা ছিল, ওই সিমের নাম্বারটা আপনি দিবেন। আর ফোনের পুরো ডিটেলসটা দিবেন, ফোনের কালার, ফোন কেমন ছিল, সবকিছু আপনি দিবেন, কোন কোম্পানির ছিল, সবকিছু এভরিথিং। তো দেওয়ার পরে আপনার এই জিডি কপিটা যখন আপনার হাতে দেওয়া হবে, এই জিডি কপির উপরে দেখবেন একজন অফিসারের নাম্বার আর তার নাম সুন্দর মতো লিখে দেবে। আহ, যে আপনার জিডি কপিটা আপনার হাতে দেবে, সে আপনাকে বলে দিবে যে এই অফিসারের সাথে আপনি যোগাযোগ করবেন, সবসময় কমিউনিকেশন রাখবেন। যাই হোক, আমি জিডি তো করে ফেললাম। এখন কি আমার কাজ শেষ? না, এখন আপনার কাজ শেষ না। তো জিডি করার পরে আপনার 10 দিন যাক, 15 দিন যাক, আপনার ওই অফিসারের সাথে যোগাযোগ রাখতে হবে। ওই আপনার জিডি কপির ভিতরে যে অফিসারের নাম্বারটা দেওয়া আছে, ওই অফিসারের নাম্বারে কল দিতে হবে। কল দিয়ে তার সাথে যোগাযোগ করতে হবে। আপনার শুনেন, পুলিশ যে আপনার ফোনটা হারিয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকবে এমন না, পুলিশের হাতে কিন্তু অনেক কাজ থাকে। হয়তো আপনার ফোনটার যে জিডি কপিটা সেটা মনে নাও থাকতে পারে, তাই আপনাকে অবশ্যই মনে করে দিতে হবে। 10 দিন গেল, 15 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, আপনি যতদিন সময় আপনি ফোন না পাচ্ছেন ততদিনই আপনি ওই অফিসারের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, একটা ফোন কিন্তু পাওয়াটা এতটাও সহজ না। যেমনটা বলি, যখন আপনার একটা দামি ফোন, ধরেন একটা ভালো দামের একটা ফোন যখন হারিয়ে যায়, যদি একটু এক্সপার্ট চোর হয়, একটু এক্সপার্ট চোর হলে কিন্তু সহজেই আইডি নাম্বার চেঞ্জ করে ফেলা। আহ, এখন নতুন যে পদ্ধতি হ্যাকাররা ইউজ করতেছে, আইডি নাম্বার টোটালি চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে কিন্তু আপনার অন্য দেশে ফোন পাঠিয়ে দেয়, যার কারণে ফোনটা পাওয়া অসম্ভব হয়ে পড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ফোন ইউজ করতেছে সিম ছাড়া, ওয়াইফাই দিয়ে আপনার ফোন ইউজ করতেছে, যার কারণে যখন আহ, পুলিশ আপনার সার্ভারে যখন অ্যানালাইজ করে, তখন কিন্তু ফোনটা আপনার নট ফাউন্ড আসে, নেগেটিভ আসে, ধরা পড়ে না। ওয়াইফাই দিয়ে কিন্তু চালালে কিন্তু আপনার ফোনের ধরা পড়বে না, নেগেটিভ আসবে। যাই হোক, আহ, যখন আপনার একদিন না একদিন তো আপনার ফোনের ভিতর সিম ভরবেই, তো একটু অপেক্ষা করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। আপনার এমনও রেকর্ড গিয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর পরেও কিন্তু ফোন ফিরে পাইছে, এমনও অবস্থা হয়েছে।
যাই হোক, তারপরে এভাবে কমিউনিকেশন রাখবেন অফিসারের সাথে। সো আমাদের দেশের আপনার টাওয়ারটা হলো একরকম, আর ধরেন ভারতের নেটওয়ার্কের টাওয়ারটা হলো অন্যরকম, তাদের সিমের সংখ্যাটা হলো অন্যরকম। যাই হোক, ধরেন যখন মানে একজনের ফোন হারিয়ে যায়, তখন কিন্তু তার আইএমইআই নাম্বারটা সিম কোম্পানিদের কাছে পাঠানো হয়। আর এই সিম কোম্পানিরা এই আইএমইআই যেই ফোনের, ওই ফোনের ভিতরে বর্তমানে মানে তারা একটা অ্যানালাইজ করে এই ফোন মানে এই আইএমইআই নাম্বারের ফোনটার ভিতরে কোনো সিম কি ইউজ করা হচ্ছে, তারা একটা নেটওয়ার্কের মাধ্যমে খোঁজ দেয়। নেটওয়ার্কের মাধ্যমে যদি খোঁজ নিয়ে জানতে পারে যে না, এই ফোনের ভিতরে এই আইএমই নাম্বার দ্বারা এই ফোনের ভিতরে যদি কোনো সিম ইউজ করতেছে, যেমন ধরেন একটা এরিয়ার ভিতরে একটা টাওয়ার রইলো, মানে একটা সিম কোম্পানির একটা টাওয়ার রইলো, এই সিম কোম্পানি টাওয়ারের দ্বারা সারা বুঝতে পারে যে অমুক জায়গা, তারা নির্দিষ্টভাবে বুঝতে পারে না যে কোন বাসা থেকে ফোনটা ইউজ করতেছে, তারা একটা নির্দিষ্ট একটা জায়গা বের করে। যাই হোক, তারা এই যদি দেখে যে ইউজ করতেছে, তখন তারা এটা পজিটিভ ভাবে নেয়। সিম কোম্পানিরা তারা পজিটিভ ভাবে নেয়, নেওয়ার পরে সেই আপনার পুলিশদের কাছে পাঠায় যে এই ফোনটা ইউজ করা হচ্ছে, আইএমই নাম্বারের এই ফোনটা ইউজ করা হচ্ছে। তাহলে কিন্তু খুব সহজে আপনার ফোনটা পাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফোন হারিয়ে গেলে, চিন্তা হয়ে গেলে, চুরি হয়ে গেলে কি করবেন, কিভাবে খুব সহজে ফোনটা ফিরে ফিরে পাবেন, সবকিছুই আলোচনা করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে, সহযোগিতায় সাহায্য করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।